চিংড়ি বাটা করব। দেখো একদম ঝিরিঝিরি চিংড়িগুলো পাওয়া যায় না বাজারে, সেইগুলো এনেছি। এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে বেশি করে কিন্তু আমি রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, শুকনো লঙ্কা 2টো, আর একটু পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ। কড়াইতে অল্প করে তেল নিয়ে ভালো করে আগে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেবো, সব একসাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন এর মধ্যে নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে একটু হালকা লাল হলেই তুলে নেব। ভালো করে একটু এবার নাড়াচাড়া করব। নুন আর হলুদটা ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে এর সঙ্গে, আর একটু ভাজা ভাজা করে নেব, খুব কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু লাল লাল হলেই আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো ভালো করে কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, তেলটাও পুরো এর মধ্যে লেগে গেছে একদম। এই যে রসুনটা একটু বেশি করে নেবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাজা আমার হয়ে গেছে, এবার ভাজাটা একটু মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো। আর সামান্য একটু পেস্ট করার সময় কিন্তু জল লাগবে, সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করব। পেস্ট করে কড়াইতে নাড়াচাড়া করলেই এই যে চিংড়ি মাছ বাটা আমার একদম রেডি।